খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কথায় আছে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। দীর্ঘদিন এই প্রবাদে বাস্তব চিত্র দেখতে পাননি ইস্টবেঙ্গল সমর্থকরা। তা দেখা গেল গতকাল আইএসএল এ পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে 4 গোল দিল ইস্টবেঙ্গল, জিতল 4-2 গোলের ব্যবধানেও। জিতেও অবশ্য 11 নম্বরে থাকতে হলো ইস্টবেঙ্গলকে। 11 ম্যাচে তার পয়েন্ট 10, 11 ম্যাচে 18 পয়েন্ট, পাঞ্জাব 5 নম্বরে। জয়ের ফলে বেঁচে থাকলো ইস্টবেঙ্গলের প্লে অফের আশাও। গত শনিবার যুব ভারতী দেখেছিল মোহনবাগানের প্রত্যাবর্তন। কেরল ব্লাস্টার্সের পিছিয়ে থাকা মোহনবাগান খেলা ঘুরেছিল শেষ কয়েক মিনিটে। গতকাল ইস্টবেঙ্গল প্রত্যাবর্তন করে ম্যাচ শেষ করে দিল 30 মিনিট আগেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গলের যে ঝড় দেখা গেল তা উড়িয়ে নিয়ে গেল পাঞ্জাবকে। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকা অনুযায়ী মহিলাদের ফুটবল ভারতীয় দলের স্থান রয়েছে 69 নম্বরে। 2022 সাল থেকেই ভারতীয় মহিলা দলের এই অবনতি শুরু হয়েছে, তবে এত খারাপ ফল কখনোই হয়নি। 2022 সালের জুন মাসে ভারতীয় মহিলা দল নেমে গিয়েছিল ফিফা ক্রমতালিকায় 56তম স্থানে। তখন মনে করা হয়েছিল সেটাই হয়তো সব থেকে খারাপ। ভারতীয় পুরুষ এবং মহিলা ফুটবল দল যেন পড়ে আছে একই জায়গায়। ইগস্টি ম্যাচের শেষ জামানায় ভারতীয় ফুটবল দলের খারাপ পারফরমেন্সের একটা ধারাবাহিকতা লক্ষ্য করা গেছিল, যেটা কিছু ক্ষেত্রে সুনীল ছেত্রী থাকার কারণে অনেকটা ঢেকে দিতেন। কিন্তু তার চলে যাওয়ার পর মার্লো মার্কোয়েজের পুরুষ দল এখনো পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। মহিলা দলের অবস্থাও ঠিক তেমনই। Cricket diary. This will be my last day as an Indian cricketer in all formats as at the international level. I do feel there's a bit of punch left in me as a cricketer, but I would like to expose and probably showcase that in club level cricket. অবশেষে সত্যি হলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্টে শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অর্থাৎ সিরিজের বাকি 2 টেস্টে অশ্বিনকে আর পাবে না রোহিত শর্মারা। ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। তিনি বলেন, আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। দীর্ঘ কয়েক মাস সাদা বলের ক্রিকেটে কোনো স্থায়ী অধিনায়ক ছিল না নিউজিল্যান্ডের। অবশেষে সেই সমস্যা মিটল। নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার। কেন উইলিয়ামসনের দায়িত্ব ছাড়া এতদিন পরে তাকে এই দায়িত্ব দেওয়া হলো? চলতি বছরের টি-20 বিশ্বকাপে খারাপ ফলের পর নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়েন উইলিয়ামসন। সেই জায়গায় এলেন স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে 100টি একদিন ও 106টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। আগেও নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। 4টি একদিন ও 24টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে 1370 রান ও 108টি উইকেট রয়েছে তার। টি-20তে 710 রান এবং 117টি উইকেট নিয়েছেন 32 বছরের এই অলরাউন্ডার। রোহিত শর্মার খারাপ ফর্ম অব্যাহত। গাব্বায় প্রথম ইনিংসে মাত্র 10 রানে আউট হন। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পার্থ টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক। অ্যাডিলেড টেস্টেও ফিরলে কেএল রাহুলের ওপেনিং ভালো খেলায় নিজের জায়গা ছেড়ে দেন রোহিত। 6 নম্বরে নামেন ব্রিসবেনেও তাই। রোহিতের প্রাক্তন সতীর্থ মনে করছেন এটাই ফর্মে না ফেরার আরও একটা কারণ ভারত অধিনায়কের। এদিন কামিন্সের বলে আউট হন রোহিত। উইকেটের পেছনে ক্যারির হাতে ধরা পড়েন। অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজেও ব্যর্থ হয়েছিলেন রোহিত। বাংলাদেশ সিরিজে 4 ইনিংসে 42 রান করেন ভারতের নেতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 6 ইনিংসে 91 রান। রোহিতের প্রাক্তন সতীর্থ মনে করেন ব্যাটিং পজিশন বদলের ফলেই আরো আত্মবিশ্বাস হারাচ্ছেন ভারত অধিনায়ক। মহিলাদের অনূর্ধ্ব-15 বিভাগের জাতীয় ওয়ানডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলা। শেষবার সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল দলকে, কিন্তু জয়পুরে প্রতিযোগিতার ফাইনালে পাঞ্জাবকে 47 রানে উড়িয়ে মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলে বাংলার মেয়েরা। প্রথমে ব্যাট করে 35 ওভারে 8 উইকেটে 157 রান তোলে বাংলা। 63 বলে 62 রানের ইনিংস খেলেন ম্যাচের সেরা অদ্রিজা সরকার। 68 বলে 43 রান করেন তারিয়া সিং রায়। তাদের 116 রানের ওপেনিং জুটি বাংলার জয়ের রাস্তা তৈরি করে দেয়। ব্রিসবেন টেস্টের মাঝেই চোট পেয়েছেন জস হেজেলউড। তার মাঝেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। এই টেস্টে আর খেলতে পারবেন না তিনি। ভারতের বিরুদ্ধে বাকি সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়ার পেসার। ব্রিসবেনে চতুর্থ দিনে খেলা শুরুর আগে অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান হেজেলউড। এই চোটের কারণে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে তৃতীয় টেস্টে নেমেছিলেন। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে নামেন হেজেলউড। কয়েক ওভার বল করেন, কিন্তু তার বলের গতি অনেকটাই কমে গিয়েছিল। ফলে খেলতে সমস্যা হয়নি ভারতীয় ব্যাটারদের। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত
সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। বয়স 40 বছর, আন্তর্জাতিক ফুটবল থেকে 2018 সালে অবসর নিয়েছেন। মূলধারা ক্লাব ফুটবলেও খেলতেন না। একসময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন। 2010 সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সেই আন্দ্রে ইনিয়েস্তা অবশেষে ফুটবলার হিসেবে অবসর নিলেন। এখন থেকে তিনি শুধুই কোচ। বার্সেলোনার হয়ে 16 বছর ফুটবল খেলার পর 2018 সালে চলে গিয়েছিলেন জাপানের ক্লাবে। গত বছর সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবে সই করেন, সেখানেই খেলছিলেন এতদিন। তবে অবসর নিলেন জাপানের টোকিও একটি প্রদর্শনী ম্যাচে বার্সেলোনার হয়ে খেলে। 40 বছর বয়সে টোকিওয়ে তার শেষ ম্যাচ দেখতে এসেছিল 45,000 দর্শক। বিশ্বকাপ ফাইনালে গোল করে দলকে জেতানো ইনিয়েস্তা দেশের হয়ে খেলেছেন 12 বছর। মিডফিল্ডার হিসেবে বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে একজন তিনি। বার্সেলোনার হয়ে ঘরোয়া প্রতিযোগিতায় 442টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। মাত্র 1.5 মাস আগের ঘটনা। ব্যালন ডি'অর পুরস্কারের যোগ্যতম দাবিদার হওয়ার পরেও তাকে বঞ্চিত করা হয়েছিল। প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বয়কট করেছিলেন তার ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবিটা আমূল পাল্টে গেল গতকাল। ফিফা তাদের বিচারে বর্ষসেরা পুরস্কার তুলে দিল ব্রাজিলীয় স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রকে। গত মরশুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের অন্যতম সদস্য ছিলেন তিনি। মরশুমে সব মিলিয়ে গোল ছিল 24টি। সতীর্থদের জন্য গোলের বল তৈরি করে দিয়েছিলেন 11 বার। মহিলাদের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার এবং বার্সেলোনার আইতানা বোনামাতি। এই নিয়ে দ্বিতীয়বার তিনি এই সম্মান পেলেন। বছরের সেরা কোচ নির্বাচিত হন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। ফেরেঞ্চ পুস্কাস পুরস্কার পেলেন আর্জেন্টিনার নতুন তারকা আলহান্দ্রো গার্নাচো। লা লিগায় ঘরের মাঠে লেগানেসের কাছে হারের পাশে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ডান পায়ে গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। চোট বেশ গুরুতর। চিকিৎসকদের দাবি খুব সম্ভবত 1 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে স্পেনের এই নতুন তারকাকে। বার্সা ম্যানেজার হ্যান্সি ফ্লিক বলেছেন, ইয়ামালের না থাকা দলের পক্ষে খুব খারাপ খবর। দ্রুত ও সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক সেই প্রার্থনাই করি। বয়স মাত্র 22, তবে এরই মধ্যে সম্ভবত জীবনের দুটি রূপ ভালোভাবে দেখা যায় ব্রিটিশ টেনিস কন্যা এমা রাদুকানুর। 19 বছর বয়সে 2021 ইউএস ওপেন জিতে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এমন একজনকে নিয়ে কাড়াকাড়ি হুড়োহুড়ি বাড়ানোর জন্য ব্রিটিশ মিডিয়া তো ছিলই। একের পর এক স্পন্সরও তাই ধর্ণা দিয়েছিল রাদুকানুর দরজায়। কিন্তু চোটে আর ফর্মহীনতায় গত 3 বছরে আর কিছুই করতে না পারা রাদুকানুকেই এখন হুঁশিয়ারি শুনতে হচ্ছে। আবার জিততে শুরু না করলে দ্রুতই স্পন্সররা তার সঙ্গ ত্যাগ করবে। 2021 ইউএস ওপেন যেন এখন রাদুকানুর কাছে দূর অতীতের সুখস্মৃতি। 2024 সালে ফিফা অ্যাওয়ার্ডস রাতে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি মার্তা, যিনি নারী ফুটবলের কুইন অফ ফুটবল হিসেবে পরিচিত, পেলেন তার নিজের নামে প্রতিষ্ঠিত প্রথম মার্তা অ্যাওয়ার্ড। এই বিশেষ অ্যাওয়ার্ডটি তার অসাধারণ এক গোলের জন্য প্রদান করা হয়েছে, যা তিনি জামাইকার বিপক্ষে করেছিলেন। এই গোলটি ছিল এক আশ্চর্যজনক মুহূর্ত, যেখানে মার্তা প্রতিপক্ষের অঞ্চল থেকে বল নিয়ে জামাইকার এক ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত একটি শট নেন, যা জালে জড়িয়ে যায়। মার্তা অ্যাওয়ার্ডটি পুরুষদের পুস্কাস অ্যাওয়ার্ডের সমান, যা ফুটবল বিশ্বের সবচেয়ে চমকপ্রদ এবং সেরা গোলের জন্য প্রদান করা হয়। গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ খেলোয়াড় আলসান্দ্রো গার্নাচো, যিনি এভারটনের বিপক্ষে একটি অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন। আইসিসি মহিলাদের টি20 ক্রিকেটে বিশ্ব ক্রমতালিকায় 3 নম্বরে উঠে এলেন ভারতের শ্রুতি মান্ধানা। প্রকাশিত হয়েছে তালিকা। মান্ধানার রেটিং পয়েন্ট 741। 10 নম্বরে উঠেছেন হরমনপ্রীত কৌর। বোলিং তালিকায় 2 নম্বরেই আছেন দীপ্তি শর্মা, 5 নম্বরে রেণুকা ঠাকুর। অলরাউন্ডার তালিকায় 4 নম্বরে দীপ্তি। দ্বিতীয়বারের জন্য দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রয়াত সাংসদ অরুণ জেটলির পুত্র রোহন জেটলি। তিনি হারান প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। রোহন পেয়েছেন 1577 ভোট, কীর্তি পান 777 ভোট। শুধু রোহন নয়, তার শিবিরের প্রত্যেকেই জিতেছেন। সচিব অশোক শর্মা, কোষাধ্যক্ষ হরি সিং। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গতকাল অনুশীলন করতে পারলেন না স্কটিশ ফুটবলার। চোট কতটা গুরুতর? এফসি গোয়া ও পাঞ্জাবের বিরুদ্ধে পরপর 2টো ম্যাচে অনুষ্ঠিত স্টুয়ার্ট। নতুন বছরে ঘরের মাঠে মলিনা ব্রিগেডের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। পুরো ফিট স্টুয়ার্টকে ওই ম্যাচে মাঠে চায় টিম ম্যানেজমেন্ট। আপাতত রিহাব চলবে তার। দলের 1 নম্বর প্লে মেকারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন ধরে এই চোটে ভুগছেন স্টুয়ার্ট। সামনে লম্বা মরশুম। হাই ভোল্টেজ ম্যাচে স্টুয়ার্টের মতো ম্যাচ উইনারকে প্রয়োজন। কেরলের বিরুদ্ধে কামিংস আশিকরা উত্তর দিল মিয়ে ছিল মাঝমাঠ। বিশেষ করে অসি ফুটবলার দিমিত্রি পেট্রাতস খেই পাচ্ছেন না। সেদিন বারবার স্টুয়ার্টের অভাব বোঝা যাচ্ছিল। আসলে প্রকৃত গেম চেঞ্জার এই স্কটিশ ফুটবলারই। চেন্নাইয়ের বিরুদ্ধে সুপার সাব হিসেবে মাঠে নেমে 10 মিনিটেই ম্যাচের ভবিষ্যৎ গড়ে দেন। ডার্বিতে স্টুয়ার্ট ছিলেন এক্স ফ্যাক্টর। তাকে দ্রুত সুস্থ করতে মরিয়া মলিনার ফিটনেস টিম। ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের উদ্বোধন হবে। বি ব্লকে গ্যালারির একটি অংশ তার নামে করা হলো, যা আগেই প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল সিএবি। ঝুলনের পাশাপাশি প্রয়াত সেনাবাহিনী কর্নেল এন জে নায়ারের নামেও একটি স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে ইডেনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুলন সহ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, অনূর্ধ্ব 19 দলের কোচ সৌরাশিস তাহিরি, প্রাক্তন অধিনায়ক সম্বরণ ব্যানার্জিরা। 22 জানুয়ারি ভারত ইংল্যান্ড প্রথম টি20 দিন দুই দলের ক্রিকেটারদের সামনে উদ্বোধন হবে ঝুলনের নামে এই স্ট্যান্ড। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।